আসসালামু আলাইকুম। মামুন টাইমসে স্বাগতম। প্রতিদিনের ন্যায় সংবাদ বিশ্লেষণে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। আজ 23শে নভেম্বর শনিবার 2024। সর্বপ্রথম প্রথম আলো পত্রিকার মেইন হেডিং, নাটোরে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা, ভিডিও ভাইরাল। এরপর আছে নয়াদিগন্ত মেইন হেডিং করছে, গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না, প্রেস সচিব। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে, ৭১-এর মুক্তিযুদ্ধ অস্বীকার করা যাবে না, মির্জা ফখরুল। এরপর আছে আমাদের সময় মেইন হেডিং করছে, বাংলাদেশির কাছ থেকে ৪২ টাকায় কেনা কলায় শিল্পকর্ম বিক্রি ৭২ কোটিতে। এরপর আছে ভোরের কাগজ মেইন হেডিং করছে, চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাত্রা ও বিএনপির ভবিষ্যৎ। এরপরে আছে মানব জমিন মেইন হেডিং করছে, দেশে দেশে চাপে আদানি, কি করবে বাংলাদেশ। এরপর আছে ইত্তেফাক মেইন হেডিং করছে, গুমের সাথে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না, প্রেস সচিব। এরপর আছে যুগান্তর মেইন হেডিং, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রের ১৬০ কোটি টাকার বাগান বাড়ি। এরপর আছে ইনক্লাবের মেইন হেডিং, যন্ত্রদানব চালকদের পেছনে কারা। এরপর আছে যাই দিন মেইন হেডিং করছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদে থাকবে যেসব দেশ। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে, মা বাবা অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে ব্যবসায়ীকে পেটালেন বিএনপি নেতা কর্মীরা। এই ছিল আজকের পত্রিকাগুলোর মেইন শিরোনাম। এখন চলে যাই বিশ্লেষণে। জনকণ্ঠ একটা গুরুত্বপূর্ণ হেডিং করছে, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাকে কোট করে একটা প্রতিবেদন প্রকাশ করেছেন। দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন। ৭১-এর মুক্তিযুদ্ধ অস্বীকার করা যাবে না, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধ অস্বীকার করা যাবে না। গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের সমাজ গড়ার জন্য যুদ্ধ হয়েছিল। এই গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। দ্রুত নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি বলেন, নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে। এজন্য নির্বাচনের দিকেই আমাদের এগিয়ে যেতে হবে। নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়েই সরকার গঠন করতে চায়। শুক্রবার ২২শে নভেম্বর রাতে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন, আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জেলা বিএনপি আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।